তো আমাদের যে আইএসএফ এর যে কোর সিটগুলো আছে আজকে এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। তারা আরো কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের কোর সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। দু একটা দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরো কয়েকটা দিন অপেক্ষা করছি। তৃণমূল তারা প্রায় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে, সেখানে এখনো বামেদের সঙ্গে আপনাদের এখনো জোটটা নিয়ে এখনো জটিলতা। আমরা তো এসে গেল, হ্যাঁ আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্র পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক। তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে পার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে পার করার চেষ্টা করবে। তো আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বিহাল দশা বাংলার, তার পরিবর্তন করতে হবে। একটা শিক্ষিত ছেলেরা একটা চাকরি তুলে দিতে হবে। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, হসপিটালে গেলে সরকারি ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার স্কুলের টিচার না। এই যে অব্যবস্থা চলছে, এই অব্যবস্থার পরিবর্তন করার জন্য স্যাক্রিফাইস করছে। আরেকটা বিষয় যে মানে সমস্যাটা দেখুন, আমি আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে। যারাই আমাকে জোটে আসার আহ্বান জানিয়েছে, আমি বামদের সাথে তাদের লিয়াজও করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ওখান থেকে আলোচনা একটা জায়গায় তো একটা তো পাওয়ার হাউস হওয়া দরকার, বা একটা তো সেন্টার পয়েন্ট হওয়া দরকার। সব আমি আমার মতো আলোচনা করবো, বামেরা বামেদের মতো আলোচনা করবে, আমি ওই সিট তোমাকে দেবো, ওই সিট দেবো, একটা হটস্পট হয়ে যেতে পারে। সেন্টার পয়েন্ট হিসাবে আমরা বামেদের দিকে করছি। তো সুতরাং যারা আলোচনা করছে বামেদের সাথেই করছে। হুমায়ুন এলে কোনো আপত্তি নেই। দেখুন, সে প্রশ্ন তো অনেক থাকছে। এখন আমরা যে আলোচনাটা এখন বামেদের সাথে করছি, আগে আমার দিকটা ক্লিয়ার করে নিই। আমার সিট নিয়ে যে কোর্ট সিট নিয়ে যে মতৈক্য হচ্ছে সেটা ক্লিয়ার করি, পরবর্তী পদক্ষেপ কি কি আছে সেগুলো বলবো। এখন আপনাদের আলোচনায় হুমায়ুন কবিরের দলের কোনো রকম না, আমাদের আলোচনা আইএসএফ এর আলোচনার মধ্যে। আইএসএফ ওই আপনার যোগাযোগ করেছিল না, আমার সাথে